গত ৫ই নভেম্বর আমি, মা আর বাবা ৩ জনে মিলে রওনা দিলাম বেনারস ভ্রমণের উদ্দেশ্যে। হাওড়ায় বিভূতি এক্সপ্রেস ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। সেদিন যথারীতি ১ ঘন্টা লেট ছাড়লো, কিন্তু বেনারস পৌঁছালাম আমরা আরও ২-৩ ঘন্টা লেটে, মানে ১২:৩০ নাগাদ আমরা বেনারস পৌঁছালাম। সেখান থেকে অটো করে আমাদের ভাড়া নিয়েছিল ১৫০ টাকা। সেখান থেকে আমরা পৌঁছালাম পিভিআর মল, আর পিভিআর মল থেকে একটুখানি হেঁটে হলে গদুলিয়া চক, আর গদুলিয়া চকের একদম পাশেই ছিল আমাদের হোটেল বাঙ্গালমূর্তি। বাঙ্গালমূর্তিতে গিয়ে সেখানে ফ্রেশ হয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সেখানে পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে খেলাম। খাওয়ার কোয়ালিটি খুবই জঘন্য ছিল, দাম অত্যাধিক ছিল। একটা থালি ছিল যেখানে একদমই আনলিমিটেড কিছু ছিল না, ভীষণ কোয়ান্টিটি কম ছিল। তারপর হাঁটতে হাঁটতে 3:30 নাগাদ, 3:45 নাগাদ আমরা দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওই গধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটটা 200 মিটার হবে, হেঁটেই গেলাম। আর 3:30 4:45 নাগাদ থেকেই আমরা ওখানে বসেছিলাম, কারণ কি শুনেছিলাম যে খুব ভিড় হয়। তো 6:15 হচ্ছে শীতকালে টাইমিং আরতি শুরু হওয়ার, আর সব গরমকালে হচ্ছে 7টা। তো মোটামুটি আস্তে আস্তে সব কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছিলো, আস্তে আস্তে ভিড়ও বাড়ছিল। আর আমরা ওখানে ঘাটে বসে মানে ওয়েট করছিলাম যে কখন স্টার্ট হবে। আর যেহেতু আমরা দেব দীপাবলি ঠিক পরের দিনই গেছিলাম, তাই অনেক কালচারাল প্রোগ্রামও হচ্ছিলো, খুব সুন্দর করে ঘাটটাকে সাজানো হচ্ছিলো। তারপর শুরু হলো আসল জিনিস, যেটার জন্য আমরা এতক্ষণ 3.5 ঘন্টা ধরে ওয়েট করেছিলাম। আর সত্যি 3.5 ঘন্টা ওয়েট করার পর যা সুন্দর অনুভূতি হলো, যা সুন্দর আরতি হলো, তা অর্থিত 3.5 ঘন্টা বসাটা। তো অপূর্ব সুন্দর, অপূর্ব একটা মানে শান্তি পেলাম। যদিও ভীষণ ক্রাউড ছিল, কিন্তু তা হলেও দুর্দান্ত।